এই যে ম্যামের সাথে দেখা হয়ে গেছে। এটা আমাদের ম্যাম। ম্যাম এই যে দেখা হয়ে গেল। হাই। এই দেখো আজকে দেখা হলো, একজন নতুন মানে পরিচিত ছিলাম না আগে, তো একসাথে এলাম, ওই জন্য আজকে পরিচয় হলো। গুড মর্নিং গাইস, কেমন আছে তোমরা সবাই? এই দেখো আমি সকাল সকাল উঠে গেছি আজকে। তো আজকে যাবো আসানসোল, কালকে গিয়েছিলাম, কালকে তো ট্রেন ধরতে পারিনি, তাই কালকে যাওয়া হয়নি। তো আজকে আবার যাবো, মানে আজকে যাবো, তো বললাম ফ্রি আছি আমি। তো দেখো এখন ব্রাশ নিয়ে নিয়েছি যে উঠে পরে। এবার আমি একটু ব্রাশ করে নেবো, মুখ ধুয়ে নেবো, ফ্রেশ হয়ে নেবো, তারপর রেডি হয়ে পরে যেতে হবে আমাদের। আমি আর আমার বোন যাবো, ঠিক আছে? তো আজকে চলো শেয়ার করি। কালকে তো যেতে পারলাম না, মানে ঘুরে আসতে হলো স্টেশন থেকে, কিন্তু আজকে আছে তোমার ওই 9:20 ট্রেন আছে, তো ওইটা ধরতে হবে। চলো তাড়াতাড়ি রেডি হয়ে যায়। মোটামুটি ওই আটটা এখনো মানে বাজেনি, ওই 7:30টার মতো বাজছে। বেরিয়ে গেলাম আমরা, এই যে এখন যাচ্ছি স্টেশন। এই যে দিদির সাথে যাচ্ছি, দিদি পৌঁছে দিচ্ছে আজকে। আজকে মনে হয় ট্রেনটা ফাইনালি পেয়ে যাবো, আজকে অসুবিধা হবে না, গাড়িতে চলে এসেছি। কত টুরিস্ট আজকে বাবা, দেখো কত লোক এসেছে আজকে ঘুরতে এখানে পুরুলিয়াতে। টিকিট নিয়ে নিয়েছি এখান থেকে, ভাড়া নিল ওই 110 টাকার মতো। তো এরপর দেখো এদিক দিয়ে পেরিয়ে যাচ্ছি উপরে, আর মানে ওভারব্রিজে উঠিনি, ওইদিকে ওভারব্রিজ আছে কিন্তু ওভারব্রিজে উঠিনি, এটা দিয়ে পার হয়ে যাবো, কারণ আর বেশি টাইমও নেই। তো দেখি জলদি যাই, এখনও ট্রেনটা আসেনি অবশ্য, একটু মনে হয় লেট আছে, দেখে নিচ্ছি একটু পরেই। তো ট্রেনটা লেট আছে এখনও, আজকে মানে ওই 9:30-এর দিকে আসবে, মানে টাইমে নেই, আজকেও লেট আছে একটু। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা এখন দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আসবে ট্রেনটা, বসে আছি, মানে দাঁড়িয়ে আছি এখানে। আর এখনও লেট আছে, মানে টাইমের বাইরে আরও মনে হচ্ছে লেট হবে, জানি না কখন আসবে। তো এখন ট্রেনের অবস্থাগুলো এত বাজে হচ্ছে, ওই দেখো ট্রেন ঢুকে গেছে। যাই হোক, মানে এখনই বললাম তো, মোটামুটি ওই 9:30-এর মধ্যে ঢুকে গেল ট্রেনটা, তার মধ্যেও কিন্তু 30 না, কটা বাজে শুরু? 30-32, মানে ওই 10 মিনিট মতো লেট, বেশিক্ষণ লেট নেই তাও। ট্রেনে বসে গেছি, এই যে কতক্ষণ লাগে টাইম, ছেড়ে দিয়েছে অলরেডি। পুরুলিয়া জংশন পৌঁছে গেলাম, এই যে এটা পুরুলিয়া। আগের স্টেশনগুলোতে এত ভিড় ছিল না, এত মানুষ নেই, এখানে কিন্তু অনেক জনবহুল। পৌঁছে গেলাম আসানসোল, এই যে ঢুকছে আসানসোল, টাইম লাগলো ওই 3 ঘন্টা মতো। পৌঁছে গেলাম, এই যে चलिए कहाँ चलेंगे? खड़ा रहिए बाबा, ये चढ़िए, कैसे चढ़ेंगे? लीजिए बैग दे दीजिए। এই যে পৌঁছে গেলাম, এবার বেরিয়ে যাবো, যদিও আমার জায়গা মানে রাস্তা জানা নেই, আমি আসিনি, প্রথমবার এলাম, এবার জানিও না আমি ঠিক করে, আগে আসিনি, কোন দিকে বেরোবো কী করবো, প্রথমবার এলাম তো ওই জন্যে। এই যে দেখা হয়ে গেল। হাই, তো গাড়িতে যাবে নাকি? আচ্ছা, চলে এলাম। ঋত্বিক ভাই, এই ম্যামের কাছে যাবো, ওইখানে যেখানে যাওয়ার কথা আমার। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, পুজোটা হয় এই মাসটা। এখানে এখানে পুজো হয়।
ম্যামের স্টুডিও আমরা পৌঁছে গেছি এখানে। অত ঝামেলার পরে বাবা খুঁজেই পাচ্ছিলাম না, এই যে চলে এলাম। এই যে হ্যাঁ হ্যাঁ এই তো এমনিতেই সুন্দর লাগে আপনার। এই যে ম্যামের সাথে দেখা হয়ে গেছে, এটা আমাদের ম্যাম ম্যাম হয়ে গেছে বন্ধুরা, প্রচুর লেট হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে আমরা দিয়েছি আর এখন বেরিয়ে যাচ্ছে। মানে একটাই ট্রেন আছে, আরেকটা ট্রেন ছিল কিন্তু আজকে ট্রেন মানে ক্যান্সেল করে দিয়েছে। তো এখন মানে জলদি করে যেতে হবে। কোথায় গেল তো দেখি পাই কি না, আবার বুঝতে পারছি না কিছু। উফ, ভয় লাগছে খুব, এত দূর থেকে এলাম। কোথায় গেল, কোথায় এখানে আছে ঠিক আছে, আমি ফোন করছি। আজকে চালাই দেবো তোমার। একটা 16 খুব লেট হয়ে গেছে, পাবো গো? পাবো কি? না কেন পাবে না? চলো চলো চলো। কিছু খেলে না দিদি? আর খাওয়ার দরকার নেই, খেয়ে কাজ নেই, বাড়ি যেতে পারলে হয়। তাহলে কি হবে বুঝতে পারছো তো, খাওয়াটা একদম মানে বেকার। অবশ্যই। হ্যাঁ, বাড়ি পৌঁছালে বাঁচি একবার। মানে বাড়ি নয়, বলরামপুর। আই এম কুল। এবার জিজ্ঞেস করো তো চেলিডাঙ্গা বাস স্ট্যান্ড। ভাই থ্যাংক ইউ। ঠিক আছে। মাইনা থাকলে যে আজকে আমাদের কি হতো আমি সত্যিই জানি না। মানে আমি জিনিসগুলো হয়তো নিতে পারতাম না, আর টাইমে তো পৌঁছাতেও পারতাম না এখানে। আর মানে ট্রেনও যদি আজকে পাই তো ভাইয়ের জন্যই পাবো সত্যি। মনে হচ্ছে ট্রেন পাবো না, হয়ে গেল। ফাইনালি পৌঁছালাম, এই যে থ্যাংক ইউ সো মাচ। মানে যদিও ট্রেনটা পেলাম তো তোমার জন্য ছুটি পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। ঝালমুড়ি একটা একটু লঙ্কা বেশি করে দিও। হ্যাঁ, এই যে ঝালমুড়ি দিয়ে দিয়েছি। ট্রেনের ঝালমুড়ি তো খুব ভালো লাগে খেতে। সুন্দর লাগছে, দেখো মা, দেখতে সুন্দর লাগছে। এই দেখো আজকে দেখা হলো একজন নতুন, মানে পরিচিত ছিলাম না আগে, তো একসাথে এলাম, ওই জন্য আজকেই পরিচয় হলো। এই যে বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, কথা হলো, আজকে দেখা হলো। ও নেমে যাবে, মানে পুরুলিয়া ঢুকে গেছে, তো ওখানে ও নেমে যাবে, ওই জন্য ভাবলাম একটু নিয়ে নিই, তুলে নিই সাথে, আর কিছু না। তো আবার দেখা হবো কোনোদিন হয়তো, ঠিক আছে। তো ওকে আমি চিনতাম না, ও মানে কি বলতো এখানে এলাম তখনই বসে পরিচয় হলো। আর আমি কি বলতো সবার সাথে কথা বলি, ঠিক আছে, যে মানে সবার সাথে আমি মিশি, শুধু কথা বলি। তো একটুকুতেই মানে আমি আগে থেকে কথা বলেছিলাম, তো কথা বলে পরিচয় হয়ে গেল। আর এত ভালো পরিচয় হলো, তারপরে ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি সব কিছু দেওয়া হলো। তো তারপরে ও নেমে গেল। এখন আমরাও আর আমাদের বেশিক্ষণ নেই, মোটামুটি ওই 30 মিনিট মতো, তারপরে আমরা নেমে যাবো। তারপরে ওখান থেকে স্কুটি দিয়ে বাড়ি যাবো। ফার্স্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ট্রেনে ভালো লাগলো কি খারাপ, সত্যি বলো, অনেস্টলি? মোটামুটি না, দখল গেছে না, সেটাও সত্যি। নেমে গেলাম, এই যে তো বাড়ি চলে যাব এখান থেকে। স্কুটিটা নেবো, গিয়ে বেশিক্ষণ বসবো না, ওই বাড়িতে থাকবো না বেশিক্ষণ, দিয়ে চলে যাবো বাড়ি। আয় ছোট, খুব ক্লান্ত, যা ধকল গেল আছি ওটা দিন, খুব খারাপ অবস্থা, মানে মনে হচ্ছে এখন ঘুমিয়ে পড়বো। এই যে ট্রেন টোটো নিয়ে নিলাম, জিজুকে আর ডাকলাম না বলি ফালতু ফালতু একটুর জন্য, জিজু ডেকে রাখলেই ওই জন্য। ওম শান্তি।